মনে করো একটি সমকোণী ত্রিভুজ আছে। আগে ত্রিভুজটি এঁকে নেই। এই হলো সমকোণী ত্রিভুজ। এই কোণটি 90 ডিগ্রি। বলা হলো এই বাহুর দৈর্ঘ্য 14 একক এবং এর অপর পাশের বাহুর দৈর্ঘ্য 9 একক। যদি বাহুটিকে আমরা এ বলি তাহলে এর দৈর্ঘ্য কত হবে? আগেই বলেছি এটি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বলা যায় যে যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য জানা না থাকে তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য সহজেই বের করা যায়। আর পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটাও জানি ত্রিভুজের ছোট দুটি বাহুর বর্গের যোগফল ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর বর্গের সমান হবে, বা বলা যায় অতিভুজের সমান হবে। যদি বুঝতে না পারো তাহলে হয়তো তুমি প্রশ্ন করবে যে কিভাবে বুঝবে এর দৈর্ঘ্য এই বাহুর চেয়ে ছোট। এই কথাটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই বলা যায়। আর তা হলো 90 ডিগ্রি মানের কোণের বিপরীত বাহুটি সব সময় সবচেয়ে বড় বাহু হবে। এক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু 14 একক। এই বাহুটিকে আমরা অতিভুজ বলি। এটি একটু রং দিয়ে চিহ্নিত করি, তাহলে এটি সবচেয়ে বড় বাহু। এই বাহুটি অন্যতম ছোট বাহু এবং এটি অন্য ছোট বাহু। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বলতে পারি যে ছোট বাহুগুলোর বর্গ বা এর বর্গ যোগ 9 এর বর্গ সমান 14 এর বর্গ। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 9 এর বর্গ যোগ 14 এর বর্গ সমান এর বর্গ হবে না। এ হলো ছোট দুই বাহুর একটি। এই দুই ছোট বাহুর বর্গের যোগফল হবে 14 এর বর্গের সমান বা অতিভুজের বর্গের সমান। আর এখান থেকে কেবল এর মান বের করতে হবে। তাহলে আমরা পাই এর বর্গ যোগ 81 সমান 14 এর বর্গ। যদি 14 এর বর্গ না জানো তাহলে গুণ করে বের করো। 14 গুণ 14, 4 গুণ 4 16, 4 গুণ 1 সমান 4, যোগ 1 মোট 5। এখানে একটি শূন্য লিখো। 1 গুণ 4 সমান 4, 1 গুণ 1 সমান 1, 6 যোগ 0 সমান 6, 5 যোগ 4 সমান 9। এই পাশে 1 লিখলে ফলাফল পাওয়া গেল 196। তাহলে এর বর্গ যোগ 81 সমান 14 এর বর্গ বা 196। তারপর সমীকরণের উভয় পাশ থেকে 81 বিয়োগ করি। বাম পাশে শুধু এর বর্গ থাকছে, 81 কেটে দেয়া যায়। তাহলে এখন পাওয়া গেল এর বর্গ সমান 196 বিয়োগ 81। কত হবে এখানে? সাধারণ বিয়োগ করলেই হচ্ছে। 195 থেকে যদি 80 বিয়োগ করো তাহলে পাওয়া গেল 115। হ্যাঁ, ঠিক আছে। এবার এর মান বের করার জন্য শুধু দুই পাশে বর্গমূল করলেই হবে। বর্গের ধনাত্মক মান নিতে হবে। তো চলো করি। যেহেতু আমরা দূরত্ব নিয়ে কাজ করছি, আমরা বর্গমূলের বা দূরত্বের ঋণাত্মক মান নিতে পারি না। তাহলে আমরা পাই যে এর মান 115 এর বর্গমূলের সমান। দেখি 115 কে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। সহজে বোঝা যাচ্ছে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে বিশ্লেষণ করলে লেখা যায় যে 115 সমান 5 গুণ 23। এর উভয় মৌলিক সংখ্যা। তাহলে আমাদের বিশ্লেষণ করার কাজ শেষ, কারণ এদেরকে আর বিশ্লেষণ করা যায় না। তাহলে এর মান হবে 115 এর বর্গমূলের সমান। এখন যদি তুমি বুঝতে চাও যে 115 এর বর্গমূল কত হতে পারে, তাহলে চিন্তা করো যে 100 এর বর্গমূল 10 এবং 121 এর বর্গমূল 11। তাহলে এই মানটি হবে 10 এবং 11 এর মাঝের কোনো মান। দেখে বিষয়টি নিয়ে চিন্তা করো।